ই পাসপোর্ট শব্দটির সাথে আমরা কম বেশিই পরিচিত। সম্প্রতি বিশ্বের ১১৯তম দেশ হিসেবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট যুগে প্রবেশ করেছে। গত ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ই পাসপোর্ট যুগের উদ্বোধন করেন। অনেকেই হয়তো জানেন না ই পাসপোর্ট কী। চলেন শুরু করা যাক। বর্তমানে এমআরপি বা যন্ত্র পাঠনযোগ্য পাসপোর্টের সঙ্গে ই পাসপোর্টের পার্থক্য থাকবে, যদিও বই দুটি একই হবে। এমআরপিতে প্রথম ২ পাতায় যে তথ্য থাকতো, ই পাসপোর্টে তা আর থাকবে না। সেখানে থাকবে পলিমারের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা। কার্ডের ভেতরে থাকবে একটি চিপ, যেখানে সংরক্ষিত থাকবে পাঠকের সকল তথ্য। ডাটাবেজে পাসপোর্টধারীরা ৩ ধরনের ছবি, ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ থাকবে। ফলে ভ্রমণকারীর তথ্য সহজেই জানতে পারবে কর্তৃপক্ষ। ই পাসপোর্ট ব্যবহার ফলে নাগরিকরা যে সুবিধা পাবেন। ই পাসপোর্টের মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণ করতে পারবেন ভ্রমণকারীরা। যাতায়াত করতে পারবেন যে কোনো দেশে। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমে ইমিগ্রেশন হয়ে যাবে দ্রুত। ই গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরায় ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন অনায়াসে। কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লাল বাতি। কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে সেটিও জানা যাবে সঙ্গে সঙ্গে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এনফিকেডি পরিচালনা করে। ফলে ইন্টারপোলের বিমান ও স্থলবন্দর কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করতে পারবে। এখানে ৩৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এই ধরনের পাসপোর্ট জাল করা খুব সহজ নয়। ই পাসপোর্টের মেয়াদ ও এর ফি। সম্প্রতি সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান জানান, ৪৮ পৃষ্ঠা ৫ বছরের জন্য সাধারণ ফি ৩,৫০০ টাকা। আর পাসপোর্ট করতে সময় লাগবে ১৫ দিন। জরুরি ক্ষেত্রে ৭ দিনে ৫,৫০০ টাকা এবং অতি জরুরি ২ দিনের জন্য ৭,৫০০ টাকা গুনতে হবে নাগরিককে। আর ১০ বছরের জন্য সাধারণ ফি ১৫ দিন ৫,০০০ টাকা। জরুরি ৭ দিনের জন্য প্রায় ৭,৫০০ টাকা। অতি জরুরি ২ দিনের জন্য ৯,০০০ টাকা। ৬৪ পৃষ্ঠার ৫ বছরের জন্য সাধারণ ফি ৫,৫০০ টাকা। অতি জরুরি ৭ দিনের জন্য ফি ৭,৫০০ টাকা। আর অতি জরুরি ২ দিনের জন্য ফি ১০,০০০ টাকা। আর ১০ বছরের জন্য সাধারণদের জন্য ৭,৫০০ টাকা। জরুরি ক্ষেত্রে ৯,০০০ টাকা এবং অতি জরুরি ২ দিনের জন্য ১২,০০০ টাকা। এছাড়াও ১৫% ব্যাট যোগ করা হবে। তা জানি। কীভাবে পাওয়া যাবে এই ই পাসপোর্ট? ই পাসপোর্টের আবেদন অনলাইনে অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ছবি এবং কোনো ধরনের কাগজপত্র সত্যায়নের প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সনদপত্র, বাবা মায়ের এনআইডি কার্ডের কপি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় হাতের 10 আঙ্গুলের ছাপ, ছবি ও আইরিশ এর ফিচার নেওয়া হবে। আবেদন করার সময়বলী অধিদপ্তর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিস্তারিত লিঙ্ক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ই পাসপোর্টের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী। আমরা অনলাইনে ভেরিফিকেশন করার প্রচেষ্টা নিয়েছি, সেটা অবশ্যই সফল করব। অতি জরুরি ক্ষেত্রে ই পাসপোর্ট করার জন্য ফ্রি পুলিশ ভেরিফিকেশন নিজ উদ্যোগে করে যেতে হবে, জানান সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, ই পাসপোর্টেও কি ভিসা নিতে হবে? প্রচলিত ব্যবস্থার মতো ই পাসপোর্টের ক্ষেত্রেও ভিসার একটি বিষয় মাথায় থাকবে। ভিসা কর্তৃপক্ষ বা দূতাবাসগুলো এই পিকেডি ব্যবহার করে আবেদনকারীর তথ্য যাচাই করে নিতে পারবে। এরপর তারা বইয়ের পাতার ভিসা স্টিকার সিল দিতে পারবে অথবা বাতিল করে দিতে পারবে। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে, যারা এমআরপি পাসপোর্ট সুবিধা নিচ্ছেন তাদের কি হবে? ই পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চালু থাকবে, তবে নতুন কাউকে আর এমআরপি পাসপোর্ট দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব এমআরপি তুলে নেওয়া হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।